এবার ভাতগুলো হয়ে গেছে, ভাতগুলো ফ্যান ঝরিয়ে নিয়ে ভাতগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। কড়াইয়ে ভাত দিলাম কিছুটা, তারপর কিছুটা আলু দিলাম, ঘি দিলাম, গাওয়া ঘি দেওয়ার পরে আবার একটু ভাত দিয়ে দিলাম। এবার দেবো খাসির গোশত। ভাতটা কিছুটা দেওয়ার পর খাসির গোশত দেবো, আর কিছু ভাতকে আমি জাফরান কালার দিয়ে আমি রঙ করে রেখেছিলাম, সেগুলোকে দিয়েছি। আর মশলা আমি বিরিয়ানি মশলা গোটা কিনে রেখেছিলাম, সেগুলোকে ভেজে আমি শিলে গুঁড়ো করেছিলাম, সেগুলোকে দিলাম। এবার আবার কিছুটা ভাত দেওয়ার পর আমি খাসির গোশতগুলোকে দিয়ে দিচ্ছি অনেকটা। গোশতগুলো তো রান্না করা আছে, নরম হয়ে আছে, অতএব ওগুলোকে তলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আলুটা আধ সেদ্ধ আছে বলে আলুটা তলায় দিয়েছি। এভাবেই প্রত্যেকবার তলা করতে হবে, এটাকে সাজিয়ে নিতে হবে। তারপর আবার ভাত দিলাম কিছুটা, আবার জাফরান কালার মিশানো ভাতটাও দিলাম, কমলা কালারটা। তারপর আবার আলু দেবো, আবার 3-4 পিস আলু দিয়ে দেবো। তারপর আবার কিছুটা ভাত দেবো। এবার খাসির গোশতটা কিছুটা দিয়ে দিলাম, তারপর ভাত দেবো। এইভাবে আপনারা যেভাবে হবে সাজিয়ে নেবেন, নিয়ে লাস্টটায় ভাত আর ওই ব্যবস্থাটা দিয়ে কিছুটা চিনি দিয়ে দেবেন। চিনিটা ভাতের সঙ্গে মিশিয়ে নিলেও পাবেন গুঁড়ো করে, দিয়ে তারপর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মুখটা একটা ঢাকনা বন্ধ করে দেবেন। দিয়ে যদি আটাকে করে ভিজিয়ে লাগাতে পারেন তাও লাগাতে পারেন, আটা বা ময়দা। আর না হলে গ্যাসে কম আছে এটাকে চাপিয়ে দেবেন। ঘি দিলাম, একটু বেরেস্তা দিয়ে দেবো। কাজু টাজু ছিল না তাই দিইনি। কিছুটা কিশমিশ আছে, ওটা দেবো লাস্টের দিকে প্রায়। বেরেস্তার সঙ্গে কিশমিশ দেওয়া আছে, ওটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কম আছে গ্যাসে একটু চাপিয়ে দেবো। কি সুন্দর এটা হয়েছে, খুব সুন্দর সেন্ট করছে।